এবার স্যাভলন কোরবানির হাট। কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট, চলছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ, সুমিত সরকার সুমন এবং মেহেদী নূর পরশ। প্রথমে চলে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, বেচাকেনা কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। বুবলি, তীব্র তাপদাহের মাঝেও কিন্তু প্রান্তিক খামারিরা সন্তানের মতো লালন পালন করা যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা যে কোরবানির স্থায়ী হাট, বিশেষ করে 10টি এবং অস্থায়ী 20টি হাটে কিন্তু তারা পৌঁছাচ্ছেন বেচা বিক্রি করার জন্য। সেক্ষেত্রে সকালের দিকে বেচা বিক্রি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে পারে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের জাজিরার যে ঐতিহ্যবাহী কাজিরাট গরুর হাটটি রয়েছে সেখানে চিত্র যদি দেখাই তাহলে কিন্তু দেখবেন এখানে যে প্রান্তিক খামারিরা তাদের পশু নিয়ে রয়েছে তাদের মাধ্যমে আমরা এবার যে কুরবানি হাটে যে ছোট গরুগুলো রয়েছে সেটি কিন্তু ৮০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু ১,৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা এবং বড় যে গরুগুলো রয়েছে দেশি বিদেশি যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ৩ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা দামে তারা বিক্রির জন্য এসেছে এবং ক্রেতারা যারা রয়েছে তারা কিন্তু বলছে বিগত বছরে যে গরুর দাম রয়েছে সে তুলনায় কিন্তু এবছর কিছুটা বেশি এবং বিক্রেতারা যেটি বলছে জ্বালানি তেলের সংকট থাকার কারণে কিন্তু দানাদার যে খাদ্য সেটির দাম বৃদ্ধি ছিল এবং উৎপাদন খরচ বেশি ছিল বলেই কিন্তু এবার প্রান্তিক খামারিরা তারা গরুর দাম কিছুটা বেশি চাচ্ছেন। তবে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন এবার শরীয়তপুর জেলায় যেহেতু ১,১৪,০০০ গবাদি পশু চাহিদা রয়েছে সেক্ষেত্রে ১,২৭,০০০ গরু যে বিষয় রয়েছে সেটি কিন্তু রয়েছে। আমরা একটু এখানকার যারা রয়েছেন ইজারাদার হিসেবে আসলে এই জায়গাটিতে আপনারা ক্রেতা বিক্রেতাদের জন্য কি ধরনের সুবিধা রেখেছেন? আমাকে ক্রেতা বিক্রেতাদের লেগে সুবিধা, হোটেল আছে, বড় বড় হোটেল আছে, খাবার জায়গা আছে, খাওয়ার সুবিধার জায়গা আছে। জি, আমরা শুনছিলাম তার কথা। তারা কিন্তু হাট ইজারাদাররা কিন্তু সর্বক্ষণই এই জায়গাটিতে বাজার মনিটরিং রাখার জন্য কাজ করে যাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই কোরবানির পশু আছে যেহেতু তীব্র তাপদাহ চলছে সেখানে কিন্তু পশুগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে তারা কিন্তু ভেটেরিনারি চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা তারা প্রদান করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হবেন মুন্সিগঞ্জ থেকে সুমিত, সেখানকার সার্বিক পরিস্থিতি কি, গরুর দাম এবং পশুর দাম কিরকম যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন মুন্সিগঞ্জের এই বছরে কিন্তু জেলায় 48টি অস্থায়ী গরুর হাট কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমি যে এলাকাটিতে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিগঞ্জের বিসিক গরুর হাটে। এই হাটটি কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বড় একটি হাট। এই হাটে কিন্তু সিরাজগঞ্জ, উত্তরবঙ্গ থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রায় ৪,০০০ গরু কিন্তু ইতিমধ্যে এই হাটে কিন্তু প্রবেশ করেছে। তারা কিন্তু বলছে যে শুক্রবার নাগাদ কিন্তু যে এই হাটে কিন্তু আসলে আরো অনেক পশু কিন্তু আসলে এখানে আসবেন বলে তারা আসলে জানিয়েছেন। এবং পাশাপাশি আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু এক ছোট যে গরু রয়েছে সেই গরুগুলি কিন্তু ১ লাখ থেকে শুরু করে ২-২.৫ লাখ টাকা এবং এখানে কিন্তু সর্বোচ্চ ১০ লাখ টাকার গরু কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু এখানে আসলে দেখেছি যে সকালে কিন্তু ক্রেতা সমাগম ওই রকম না থাকলেও কিন্তু বিকেল নাগাদ কিন্তু ক্রেতার সংখ্যা কিছুটা বাড়ে বলে আসলে আমাদের এখানকার বিক্রেতারা কিন্তু আসলে জানিয়েছেন। আমি এখন এখানে একজন ক্রেতা যিনি গরু দেখতে এসেছেন তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে এই হাটে গরুর দাম কেমন এবং আপনার পছন্দ অনুযায়ী পাচ্ছেন? দাম মোটামুটি নর্মাল আছে, এখনো হয়তো বেচাকিনি শুরু হয় না, তো হয়তো 2-3 হইতে বেচাকিনি শুরু হইলে দাম মোটামুটি নর্মাল আছে, ভালোই দাম আছে মোটামুটি। ধন্যবাদ। আপনি একটু জানাবেন যে কতটা গরু আপনি নিয়ে এসেছেন? আমি গরু নিয়েছি 37টা, এখানে 6টা রাখছি আর বাইরে আছে।
বাইরে আছে দাম কেমন এবং দাম আছে, দাম মনে করেন বেশি বেশি না, মধ্যম পছন্দের দাম আছে, তার মধ্যে এগুলো চলতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার ক্রেতারা কিন্তু বলছেন যে এই বছর কিন্তু আসলে যে পশুর দাম সেটি স্বাভাবিক রয়েছে। আমি এখন আমাদের অপর প্রান্তে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পরল, সেখানে যাব, সেখানে জানাবেন যে আসলে সেখানে গরুর কি অবস্থা। সুমিত, আপনাকে ধন্যবাদ। দিন যত গনিয়ে আসছে ততই কিন্তু সরগরম হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলো। ইতিমধ্যে যে ক্রেতা বিক্রেতাদের প্রচারণায় মুখরিত হয়ে উঠছে পশুর হাটগুলোতে। জেলার স্থায়ী এবং অস্থায়ী মিলে 112টি হাট কিন্তু এবার বসেছে কোরবানির পশুর হাট। আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে প্রাচীনতম যে 100 বছরের যে পশুর হাটে শৈলপুর বাজারে। এখানে সকাল থেকে যে জেলার বিভিন্ন স্থান থেকে যে প্রান্তিক পর্যায়ে যে কৃষক এবং খামারি রয়েছেন তারা কিন্তু এখানে গরু, ছাগল, মহিষ নিয়ে কিন্তু এই হাটে এসেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পশুর যে কেনাবেচা কিন্তু শুরু হয়েছে। তো যারা বিক্রেতা তারা আমাদেরকে বলছেন যে এবছর তাদের যে পশু পালনে কিন্তু একটা বাড়তি খরচ হয়েছে, যেহেতু জিনিসপত্র দাম বাড়ার কারণে। সেজন্য তারা একটা বাড়তি দামের একটা হতাশা রয়েছেন। তারা বলছেন বাড়তি দাম যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে ছোট সাইজের এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু দাম অনেকটাই বেশি। তারা মূলত ক্রেতা বিক্রেতাদের মূলত একটা দাম হাঁকে কিন্তু এই গরু কেনা বেচা চলছে বলে আমরা দেখতে পেরেছি। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে আমাকে জানিয়েছেন যে এবছর জেলায় 15,000 খামারে 1,32,000 যে পশু রয়েছে কুরবানির যোগ্য পশু, কিন্তু চাহিদা রয়েছে, কুরবানির চাহিদা রয়েছে 1,69,000। তিনি বলছেন যে যেহেতু এখন বিভিন্ন স্থানে হাট বসেছে, আশেপাশের জেলাগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ পশু প্রবেশ করছে, যার কারণে কিন্তু তেমন ঘাটতি পড়বে না। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে তাদের হাটে ভেটেরিনারি টিম প্রতিনিয়ত মনিটরিং করছে যাতে কোনো ধরনের রোগাণিত গরু না প্রবেশ করে। তারা সার্বক্ষণিক কিন্তু মনিটরিং করছে বলে আমাকে জানিয়েছেন। বুবলি, এ ছিল আমার কাছে সর্বশেষ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।